টাকা এমন এক জিনিস যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, আমরা টাকা উপার্জন করতে জানি, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে টাকাকে বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক বই নিয়ে, যা আমাদের শেখায় টাকার পেছনের আসল মানসিকতা, দ্য সাইকোলজি অফ মানি, লেখক মর্গান হাউসেল। এই বইটি শুধু ধনী হওয়ার গাইড নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে টাকার প্রতি সঠিক মনোভাব তৈরি করতে হয়, কিভাবে আর্থিক সিদ্ধান্তে আবেগ কাজ করে, এবং কিভাবে সঠিক মানসিকতা আমাদের জীবনে স্থায়ী সমৃদ্ধি এনে দিতে পারে। চলো তাহলে শুরু করা যাক অর্থের মনোবিজ্ঞান বইয়ের অসাধারণ যাত্রা। আমরা অনেকেই মনে করি ধনী হতে হলে আমাদের অনেক জ্ঞান, সুযোগ বা সংযোগ লাগবে। কিন্তু লেখক বলেন, আসল খেলা হল মানসিকতার খেলা। দুজন মানুষ একই পরিমাণ টাকা আয় করেও একেবারে আলাদা জীবনে থাকতে পারে। কেন? কারণ একজন জানে কিভাবে টাকা ধরে রাখতে হয়, আর অন্যজন জানে শুধু কিভাবে খরচ করতে হয়। এখানে লেখক বলেন, ধনী হওয়া এবং ধনী থাকা এক নয়। ধনী হওয়া সহজ হতে পারে, কিন্তু ধনী থাকা কঠিন। কারণ টাকা রক্ষা করার জন্য দরকার বিনয়, ধৈর্য আর সতর্কতা। বইটির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ভাগ্য এবং ঝুঁকি উভয়ই জীবনের অবিচ্ছেদ্য অংশ। যে ব্যক্তি সফল হয়েছে, তার সাফল্যের পেছনে শুধু পরিশ্রম নয়, কিছুটা ভাগ্যও কাজ করেছে। আবার যে ব্যর্থ হয়েছে, সে হয়তো খারাপ ছিল না, বরং সময় খারাপ ছিল। লেখক বলেন, কখনো কারো সাফল্যকে ঈর্ষা করো না, কারণ তুমি জানো না তার ভাগ্য কতটা ভূমিকা রেখেছে। একইভাবে কারো ব্যর্থতাকে বিচার করো না, কারণ তুমি জানো না সে কতটা ঝুঁকি নিয়েছিল। অনেক সময় মানুষ অজান্তেই জীবনের সবচেয়ে বড় ভুল করে। তাদের কাছে যা আছে সেটাকে যথেষ্ট মনে হয় না। মানুষের সবচেয়ে বড় অভিশাপ হল লোভ। আমরা যত পাই আরও চাই। লেখক এক গল্প বলেন, একজন সাংবাদিক ধনী বিনিয়োগকারীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এখন সন্তুষ্ট? তিনি বললেন, না, আমি একটু আরও চাই। সাংবাদিক হেসে বললেন, আপনার আছে $1 বিলিয়ন আর আমার আছে 1 মিলিয়ন। কিন্তু পার্থক্য হল, আপনি আরও চান, আমি সন্তুষ্ট। যথেষ্ট বলতে শেখো। যে মানুষ জানে কখন থামতে হবে, সেই আসলে সফল। কারণ তোমার চাহিদা যদি সব সময় তোমার অর্জনের চেয়ে বড় হয়, তবে তুমি কখনো সুখী হতে পারবে না। লেখক বলেন, যখন তুমি যথেষ্ট বলতে শিখবে, তখনই তুমি সত্যিকারের ধনী। এটি শুধু টাকার ব্যাপারে নয়, জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যে ব্যক্তি সবসময় আরও চায়, সে কখনোই সুখী হতে পারে না। ওয়ারেন বাফেট তাঁর সম্পদের 90% অর্জন করেছেন 65 বছর বয়সের পর। অর্থাৎ সময়ই আসল জাদু। টাকা যত বেশি সময় কাজ করার সুযোগ পায়, তত দ্রুত তা বাড়ে। তুমি যত আগে সঞ্চয় শুরু করবে, ভবিষ্যতে তত বেশি উপকার পাবে। ধনী হওয়ার মূল মানে হল স্বাধীনতা অর্জন করা। অর্থাৎ তুমি নিজের সময়, নিজের সিদ্ধান্তে বাঁচতে পারবে। লেখক বলেন, যখন তুমি সকালে ঘুম থেকে উঠে নিজের ইচ্ছেমতো দিন শুরু করতে পারো, সেটিই আসল ধন। অর্থাৎ টাকার আসল ব্যবহার হল সময়ের ওপর নিয়ন্ত্রণ অর্জন করা। তুমি যদি নিজের জীবনের সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে টাকার পরিমাণ যতই হোক, সেটা অর্থহীন। অনেক বুদ্ধিমান মানুষও আর্থিকভাবে ব্যর্থ হন। কেন? কারণ টাকার খেলায় জ্ঞান নয়, আচরণই আসল। বাজার ওঠানামা করবে, বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু তুমি যদি স্থির থাকতে পারো, ধৈর্য ধরতে পারো, তাহলে তুমিই জিতবে। এখানে লেখক বলেন, ফাইন্যান্স ইজ নট ম্যাথ, ইটস সাইকোলজি। আমরা সবাই তাড়াহুড়ো করি, আজ বিনিয়োগ করেই কাল ফল চাই। কিন্তু অর্থনীতি এমন নয়। লেখক শেখান, ধন বৃদ্ধি একটি ধীর প্রক্রিয়া, কিন্তু ক্ষতি একটি দ্রুত প্রক্রিয়া। তাই যে ব্যক্তি দীর্ঘমেয়াদে চিন্তা করতে পারে, সেই আসলে জেতে। আজকের সামাজিক মাধ্যমে আমরা সবাই অন্যের জীবন দেখে নিজেদের মাপি।
কিন্তু এতে আসে অসন্তোষ, হতাশা এবং ভুল সিদ্ধান্ত। লেখক বলেন, তুমি কাকে ফলো করছো সেটাই নির্ধারণ করে তোমার মানসিক শান্তি। অন্যের গাড়ি, বাড়ি, লাইফস্টাইল দেখে নিজের লক্ষ্য হারিও না। নিজের জীবনের সঙ্গে তুলনা করো, নিজের আগের সংস্করণের সঙ্গে। ধনীরা কখনোই সব টাকা বিনিয়োগে রাখে না। তারা সবসময় কিছু নিরাপদ অংশ রেখে দেয়, জরুরি অবস্থার জন্য। লেখক বলেন, নিরাপত্তা হল মানসিক শান্তির মূল। যখন তুমি জানবে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবে, তখনই তুমি সত্যিকারের মুক্ত। লেখক বলেন, The goal isn't to get rich. The goal is to be rich in peace. অর্থাৎ ধনী হওয়া মানে শুধু টাকার মালিক হওয়া নয়, বরং এমন এক জীবন গড়া যেখানে তোমার সিদ্ধান্ত তোমার নিজের হাতে, যেখানে মানসিক শান্তি তোমার প্রতিদিনের অংশ। আজকের এই অসাধারণ বই দ্য সাইকোলজি অব মানি আমাদের শেখায়, টাকার আসল খেলা মস্তিষ্কে, ব্যাংক অ্যাকাউন্টে নয়। তুমি যদি টাকাকে বোঝো, টাকা তোমার জন্য কাজ করবে। তুমি যদি টাকাকে ভুল বোঝো, সারা জীবন টাকার জন্য কাজ করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও। কমেন্টে জানাও কোন শিক্ষা তোমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এবং বুক সামারি বাই আদনান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন বইয়ের দারুণ সারাংশের জন্য। ধন্যবাদ।